ও বাবা ভুলে গেছি বাঙ্গাটি এরকম ফকিরনিদের সাথে ভিডিও বানানো যায় ভাই। আজকে আমরা বিলনে যাচ্ছি, সো লেটস গো। রাইট নাও গাইস আমরা এখন রেডি হইছি, বাট টাইমটা খুবই শর্ট। আমি বুঝতেছি না বিলনি এখান থেকে যাইতে আমাদেরকে প্রায় 1 ঘন্টা সময় লাগে যাবে গা, এন্ড 5টা বাজে আজান দিয়ে ফেলে। সো দ্যাটস ওয়াই খুবই কনফিউজড আছি যে যাবো কি যাবো না, বাট যেহেতু কনফার্ম করে ফেলছে আমাদের ইনস্ট্যান্ট প্ল্যান, সো ব্লগও মেক করবো এন্ড আমরা এখন বিলনিও যাই দেখাবো। সো লেটস গো, এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। সো লেটস গো। ফাইনালি আমরা পরশুরাম চলে আসছি। এখন এখান থেকে আমাদেরকে আবার বিলনে যেতে হবে, বাট ফাইমের কোনো খোঁজ নাই। এটা ফাইনদের এলাকা, বাট আমরা আসছি, ওর প্ল্যান ছিল যে আজকে বিলনে যাব, আমরা ট্যুরে যাব, কিন্তু হাতে আছে 2 ঘন্টা, 2 ঘন্টার ভিতরে বিলনে ট্যুর কমপ্লিট করতে হবে। ফাইমরে কইছি ভিডিও করতে, বুঝছো? ইউটিউবের ভিডিও এভাবে করে, ও শুধু এমনি রিলস মেকার, টিকটকার খেলা। আমি এখন বুঝছি না ভুলে গেছি বাঙ্গাটি বাঙ্গাই নাই, ফকিরনিদের সাথে ভিডিও বানানো যায় ভাই। এই ভিডিও এটা হচ্ছে ব্লগের পাওয়ার, ঠিক আছে? মানুষ আসলে পোলাবাইনের কালকে এসএসসি এক্সাম, আর পোলাবাইন আজকে আসে বিলনিয়া করতে। এটা আধুনিক রেজাল্টের পরে বুঝা দেবো ভাই। তো আমরা এখন পরশুরাম বাজারে ওপেন ব্লগ করতেছি। ফাইম ভাই এর এলাকা, ফাইম ভাই কিছু বলো। ফাইম ভাইয়ের কথা বলার শুরুতেই নাকটার একটু বাড়ি দিব, বাড়ি দেওয়ার পরে অবশ্যই তো বলো না, গাড়ি ঠিক করবে এটা। আমি চিনি না তো, আমি তো চিনি না, আমি এলাকা চিনলে তো তোমার হাতে ডাকতাম না। এখন বলো তোমার অনুভূতি বলো, কালকে তোমার আমার কোনো অনুভূতি নাই, আমি একজন ফিলিংসলেস। গাইস আমাদের এতদিন আমার চশমাটারে মারা দিছে সবাই, এখন ফাইনালি ফাইম ব্যাগ একটা চশমা কিনছে, সরি সানগ্লাস ভাই লাগান। পরশুরামের সড়কটাকে 2 লাইন থেকে 4 লাইনে করা হইতেছে, তার মানে এখান থেকে ট্রেডিং হবে সামনে। দেখছি কতটুকু উন্নতি হলো, আর আমরা একটু ঘুরবো। রাইট নাও গাইস আমরা এখন চলে আসছি বিলোনিয়া স্থলবন্দরে, যে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে স্কেল যেখানে গাড়িগুলো মাপা হয়। গাইজ আমি অবাক হইলাম একটা জিনিস, মানে খুবই ডেভেলপমেন্ট একটা এরিয়া, মানে কি বলবো, এত সুন্দর করে এখানে গেট দেওয়া, ভিতরে যাওয়া যায়। অবশ্য তোমার মতো ছোটখাটো ব্লগারদেরকে এলাও করবে না। আজকে ছোট বলেও না, সমস্যা নাই, সবকিছু সবাই সব সময় ছোট থেকেই শুরু হয়, ছোট থেকেই সবকিছু শুরু। দেখা যায় 5 বছর আমার যে অডিয়েন্স 2019 সাল থেকে ওর ইউটিউব চ্যানেল। আসলে আমি কিন্তু কম ইউটিউব চ্যানেল খুলি না, আসলে অনেকগুলাই খোলা হয়েছে। আমার 19 একটা ছিল, 4টা ছিল, 4টা ইউটিউব চ্যানেল, এটা সহ 4টা, বাট এটাই মেইন। সো লেটস গো, আমরা মেইন ওইদিকে যাব। ওইখানে হচ্ছে মেইন বর্ডার প্লাস আই ডোন্ট নো এখানে ভিডিও এলাও কিনা, বাট আশা করি হবে। দেন ওইখানে পিকনিক বলে এলাও না, অবশ্যই বর্ডার এলাকা। তো রাইট নাও গাইজ আমরা এখন একদম বর্ডার দিকে যাচ্ছি, কজ এখানে সব, এখানে হচ্ছে বন্দরটা আমরা ঘুরে শেষ। আসলে জানি না এখানে ভিডিও করার পারমিশন আছে কিনা, বাট তাও পরীক্ষা করবে। ফাইম বলতেছি যে তোমার ফ্রেন্ড তোমার সাথে দেখা করতে এসেছে। এটা তোমার বাচ্চা, তোমার সাথে দেখা করতে তোমার বাচ্চা। আসলে এখানে সীমান্ত এলাকায়, যেহেতু এটা একটা সেন্সিটিভ প্লেস, সো দ্যাটস ওয়াই এখানে ভিডিও এতটুকু এলাও না। তবুও ওনার সাথে কথা বলার পর আমরা টুকটাক শুট নিয়েছি,
যেটা কিনা তাও সম্পূর্ণ আমি দিব না, জাস্ট 5-10 সেকেন্ডের মতো শুট নিছি, যেগুলো আমি তো আমার দিতে পারবো না, এগুলো অফিসিয়াল পারমিশন নাই। আর ফার্স্ট অফ অল এখানে হচ্ছে মেইন বন্ধটা এখান থেকে দেখা যাইতেছে, যেটা আমি তোমাদের এই পরের ক্লিপে দেখাইতেছি। এটাই, এখানে তেমন আর রাহামরি কিছু না। আর এখানে তুমি চাইলে একটু হাওয়া বাতাসের জন্য আসতে পারো, ইন্ডিয়ার হাওয়া বাতাস খাইতে পারো। এখান থেকে আমরা দেখতে পাইতেছি আগরতলা 92 কিলোমিটার, বিলোনিয়াতে বর্তমানে যেখানে আমরা আছি। আর এই জায়গার নাম কি, স্মৃতি মন্দির। ওই পাশে হচ্ছে স্মৃতি মন্দির, আর এই পাশে হচ্ছে কি গ্রামের নাম বাবু পাথর। আচ্ছা ঠিক আছে, তো এই পাশে হচ্ছে বাবু পাথর, ওই পাশে হচ্ছে স্মৃতি স্মৃতি মন্দির, এই আর কি। তো সামনের দিকে যাই আমরা।